লেখো চিত্র। ইংলিশে গ্রাফস বলা হয়, ঠিক আছে? গ্রাফ। তো লেখচিত্র জানতে গেলে আমাদের বেসিক জিনিসগুলো আগে জেনে নিতে হবে। কি কি জানতে হবে ভালো করে বুঝবি। প্রথম, গ্রাফ পেজ সবাই জানিস, দেখেছিস কেমন ঘর কাটা থাকে, একটা এক্স এর অক্ষ থাকে, একটা ওয়াই এর অক্ষ থাকে। এখানে উল্লম্বভাবে যেটা আছে লম্বা এরকম ভাবে সোজা ভাবে উল্লম্ব ভাবে এটাকে ওয়াই অ্যাক্সিস বলা হয়। এটা ওয়াই আর এটা ওয়াই ড্যাশ ইউজ করা হয়। আর ডান সাইডে এদিকে এক্স আর এদিকে এক্স ড্যাশ ইউজ করা হয়। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখানে 0 আমরা লিখলাম, মাঝখানে মিডলটা পয়েন্টটা মূল যে বিন্দু এটার নাম হচ্ছে ও দিলাম এখানে। অর্থাৎ এই যে এক্স অ্যাক্সিস বলছে এটার নাম যদি বলি এক্স অ্যাক্সিসটার এক্স ও আর এক্স ড্যাশ, এক্স ড্যাশ এটা হচ্ছে নাম হবে, ঠিক আছে? আর এই যে উল্লম্বভাবে যেটা আছে ওয়াই অ্যাক্সিস এর নাম হবে ওয়াই ও আর ওয়াই ড্যাশ। বুঝে গেল এইটুকু? এর চারটে ঘর আছে, দেখে বোঝা যাচ্ছে না চারটে ঘর? এইটা হচ্ছে ফার্স্ট নম্বর ঘর, এটা হচ্ছে প্রথম পাদ বলা হয়। কি বলা হয়? প্রথম পাদ। আসতে জানি দাদা। এরপরে এই যে এই বাঁদিকে এটাকে হচ্ছে দ্বিতীয় পাদ বলা হয়। কি বলা হয়? এটা মাইনাস প্লাস হয়। এটা মাইনাস প্লাস হয়, দ্বিতীয় প্লাস হয়, পাদ। থার্ড পার্ট দেওয়া হয় মাইনাস এটা হচ্ছে তৃতীয় পাদ, 3 নম্বর ঘরটা, এই ঘরটা। মাইনাস মাইনাস। তৃতীয় পার্ট। ঠিক আছে, আসতে। ওটা প্লাস প্লাস। ওটা প্লাস আর এটা হচ্ছে চতুর্থ পাদ। বুঝা গেল এইটুকু? কার সমস্যা? এই যে ঘর চারটে নাম, কার সমস্যা হবে? চারটে ঘর চিনতে সমস্যা হলো না? এবার আমরা চিনতে গেলে শুধু 1 2 3 4 করে শুধু চিনলে আরো হবে না, আরো কিছু জানতে হবে। এর ঘর প্লাস মাইনাস গুলো হিসেবে জানতে হবে। কিভাবে জানবো? প্রথমে এই ঘরটা 1 নম্বর ঘরে, অর্থাৎ প্রথম পাদে যেতে গেলে প্রথমে আমাকে x বরাবর যেতে হবে, তারপরে y বরাবর যেতে হবে। প্রথম একটা বিন্দু এখানে যদি আমরা নির্ধারণ করি, স্থানাঙ্ক যদি বের করি, দুটো দেখতে হবে, একটা x এর ভাবে দেখতে হবে ফার্স্টে, তারপরে y ভাবে যেতে হবে সেকেন্ড ভাবে। তাহলে দেখ যেদিকে ড্যাশ থাকবে না সেটাকে আমরা প্লাস ভেবে নেব। তাহলে প্রথমে x বরাবর যদি যায় তাহলে এটা কি প্লাস আছে, তারপরে হচ্ছে আবার y বরাবর উঠবো, তাহলে হচ্ছে এটাও ড্যাশ নেই মানে প্লাস, অর্থাৎ এই ঘরটার নাম হচ্ছে প্লাস প্লাস। ভালো করে বুঝবি কিন্তু। এবার এই ঘরে আসবো, 2 নম্বর ঘরে দ্বিতীয় পাদে। এখানে একটা বিন্দু আছে, তার স্থানাঙ্ক বের করতে গেলে প্রথমে আমরা এই x বরাবর x ড্যাশ আসবো, তাহলে এখানে ড্যাশ থাকলে কি হয়? মাইনাস হয়। তারপরে আমরা y বরাবর উঠবো, এখানে ড্যাশ নেই মানে এটা কি তাহলে হবে? প্লাস। অর্থাৎ এই ঘরটা হচ্ছে মাইনাস প্লাসের ঘর হয়ে গেল। এবার তৃতীয় পদে চলে আয়, 3 নম্বর যে ঘরটা, এখানে আসতে গেলে একটা বিন্দু স্থানাঙ্ক করতে গেলে প্রথমে x বরাবর আসবো, অর্থাৎ x ড্যাশ আছে তার জন্য হচ্ছে মাইনাস, ড্যাশ থাকলেই মাইনাস। আবার এই y বরাবর আসলে এখানেও ড্যাশ পাচ্ছি, তাহলে এখানেও মাইনাস, অর্থাৎ এটা মাইনাস মাইনাসের ঘর। এবারে চলে যায় চতুর্থ পাদে, 4 নম্বর ঘরে। এই ঘরে ঢুকতে গেলে তাহলে কি করব আমরা? প্রথমে x বরাবর, এখানে ড্যাশ নেই মানে এটা কি তাহলে প্লাস, আর y বরাবর যদি নামে এখানে ড্যাশ আছে মানে হচ্ছে মাইনাস। তাহলে আমরা যদি প্লাস মাইনাস যদি ভুলেও যাই, এই ড্যাশ থাকলে মাইনাস আর ড্যাশ না থাকলে প্লাস, এই হিসেবেও কিন্তু আমরা এইভাবে চিহ্নিত করতে পারি। বুঝা গেল এইটুকু না গেল না? বুঝা গেল? এরপরে আমরা অঙ্কর দিকে চলে যাই। যে একটা বিন্দু বলে দিয়েছে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে। ধরো এরকম লেখা আছে 2 আর এখানটা দেওয়া আছে 3। এই একটা বিন্দু, এর স্থানাঙ্ক কোথায় হবে? তাহলে প্রথমে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে x, প্রথমে যে ভ্যালুটা সেটা কি হবে? x। আর পরের যেটা থাকবে ভ্যালু সেটা হচ্ছে y। তাহলে এটা যেহেতু এর আগে কিছু সাইন যদি আমরা দেখি একটু, এই সাইন হচ্ছে এর প্লাস আছে, এরও কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এটা প্লাসের প্লাসের ঘর ঢুকবে, 1 নম্বর ঘর ঢুকবে। বোঝা গেল না গেল না এইটুকু? তাহলে দেখ প্রথম x তাহলে কত? x হচ্ছে 2 যাব, অর্থাৎ এখান থেকে 1 2 এরকম ভাবে গেলাম 2। তারপরে এবার y এর উঠবো 3 ঘর, এখান থেকে 1 2 3। এই বিন্দুটা যেখান থেকে শুরু করব সেটা বাদ দিয়ে কিন্তু ইউজ করব, ঠিক আছে? যেমন এই মূল বিন্দু এটা বাদ দিয়ে 1 2, আবার এখান থেকে যখন উঠবো আমরা উপরে, এই যেখান থেকে শুরু করছি সেটাকে 0 ধরে নেব, এর উপরে 1 2 3। এই যে ফিনিশ যে পয়েন্টটা হলো, এখানে একটা গোল পাকাবো, এটা শেষ করলাম যে বিন্দুটা, এটাই হচ্ছে আমাদের লিখতে হবে 2, 3। এই ঘরটার স্থানাঙ্ক হচ্ছে এরকম ভাবে দেখাতে হবে।
তাহলে 10 এর তো এরপরে স্টেপ যদি বলে -2 আর হচ্ছে +4, যদি এরকম একটা অঙ্ক দিয়ে দেয়, তাহলে ফার্স্টের ভ্যালুটা কি x এর ভ্যালু ফার্স্টেরটা, আর পরেরটা হচ্ছে y এর ভ্যালু, ঠিক না? ফার্স্টের সবসময় x থাকবে, পরেরটা y ধরবো। এইবারে দেখ, তাহলে এটা মাইনাস আর প্লাসের ঘর, মাইনাস মানে হচ্ছে x বরাবর অর্থাৎ ড্যাশ এদিকে চলে যাবো, তাহলে দু ঘরে যেতে বলেছে, তাহলে এখান থেকে শুরু করে 1 2, ঠিক না? তারপরে চলে যাবে প্লাসের ঘরে, নিচে টানবো না উপরে টানবো? উপরে উপরে, যেহেতু ড্যাশ নেই উপরে প্লাস আছে, তাহলে 4 ঘরে এখান থেকে টানবো, 1 2 3 4, এই যে ফিনিশ হয়ে গেল x আর y নেওয়ার পর, এটা x এটা y, ফিনিশটাকে একটা গোল পাকাতে হবে, এখানে নাম দিয়ে দিতে হবে, এটার স্থানাঙ্ক হচ্ছে -2 আর +4, মাথায় ঢুকছে না যে কোনো অঙ্কের ভাবে স্থানাঙ্ক আমরা বসাতে পারবো, বোঝা গেল? এটুকু ক্লিয়ার? মুছে দিচ্ছি। এবার পরের স্টেপে আমি চলে যাচ্ছি, অঙ্ক একটু পর। যা যা টোকার তাড়াতাড়ি ঢুকে নেন, হ্যাঁ হয়ে গেছে দাদা। বল এবারে অঙ্কতে চলে যা। 3.1 বসে লিখি না, ও যোগ ভর্তি করে দিই। এগুলো না, এগুলো তো পারবি, সেটা পরে আরে পেজ হচ্ছে 39। অঙ্ক বল। কতটা দিয়ে বলবো? 5 দিয়ে বলবো? এটা তো 7 দিয়ে বলবো? কোন থেকে বল? সাথে হ্যাঁ বল। x = 0 x = 0 এবং 2x + 3y এবং 2x + 3y + 3y = 15 15। দুটো আমাদের সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণটা আমাদের এই গ্রাফ পেজের মধ্যে স্থানাঙ্ক হিসেবে বসাতে হবে। তো x0 মানে একটা পার্ট তো দিয়ে দিয়েছে, আমরা এখানে দুটো ভ্যালু ইউজ করব, ঠিক আছে? একটা ছক কাটবো, যেখানে x = x এর ভ্যালু অলরেডি বের করাই আছে, x এর ভ্যালু বের করা যেটা আছে 0, এই তিনটে x এর তিনটে ভ্যালু আমরা বের করে নেব। এখানে যেহেতু দেওয়া আছে 0 করে x এর ভ্যালু, তাহলে এখানে সবকটাতে আমরা 0 দেব, আর y এর ভ্যালু কোনো কিছু এখানে নেই বলে আমি যা ইচ্ছা একটা ইউজ করে নেব, বোঝা গেল? এবারে আমরা এই দিকে চলে যাই, এই সাইডে চলে যাই। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমাদের আগে ফার্স্ট x আর y এর ভ্যালু এখানে বের করতে হবে। আগের অঙ্কটা, ফার্স্টের অঙ্কটা কি x এর ভ্যালুটা শুধু ছিল, একটা যদি ভ্যালু দেয়া থাকে x এর, সেই ভ্যালুটা আমরা প্রত্যেকটা ঘরে তিনটে ঘর কাটলাম, x এর তিনটে ঘরেই ভ্যালুটা দিয়ে দিলাম, আর y এর মানটা দেওয়া ছিল না, এখানে নিজে আমরা নিজের ইচ্ছা মতো পুট করে নিলাম। কিন্তু এই সমীকরণে আমাদের x এর ভ্যালু দিয়ে দেয়নি আর y এর ভ্যালুও দিয়ে দেয়নি, এখান থেকে আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? প্রথমে দেখ, আমরা অঙ্কগুলো করতে গেলে x এর ভ্যালুটা আগে বের করার চেষ্টা করব। ফার্স্ট কিসের ভ্যালু বের করব? x। তাহলে আমাদের সুবিধা হবে, কেন সুবিধা হবে সেটাও বলে দিচ্ছি। দেখ, আগে x এর ভ্যালু যদি বের করতে যাস, যেটার ভ্যালু বের করব সেটাকে বাম সাইডে রেখে বাকিগুলো ডান দিকে পাঠিয়ে দেবো। ডান দিকে যে আছে তাকে আগে রাখবো, 15 আছে, আর এই যে y ভ্যালুটা এটা বাম দিকে ছিল, এটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? সাইন চেঞ্জ হয়ে যাবে। তো একটু বোঝা গেল নাকি? আমরা x এর ভ্যালুটা বের করব বলে x এর থেকে পার্টটাকে বাম দিকে রাখলাম, বাকি ডান দিকে যে আছে তাকে রেখে বাম দিক থেকে ডান দিকে ট্রান্সফার করেছি, সাইন চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেল এটুকু? তাহলে দেখ, এখানে x সমান সমান তাহলে কত হবে? x এর সঙ্গে যেটা গুণ থাকবে সেটা এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ভাগ হওয়ার নিয়ম নয়, আমরা অ্যাকচুয়ালি x এর ভ্যালু বের করতে গেলে ওই জন্য অ্যাকচুয়ালি এখানে দেখ, আমি সাপোজ একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাই, এই যে গুণ থাকলে ভাগ হয়ে যাচ্ছে, যোগ থাকলে বিয়োগ হচ্ছে, অ্যাকচুয়ালি এরকম নিয়ম নয়, এটা সুবিধার জন্য করা হয়। নিয়মটা কি অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি। তোদের 2x আছে না, এই 2x থেকে আমি যদি x এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে দুদিকে আমাদের 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে দেখ x এর ভ্যালু হবে। যারা ধর, এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি, তোদের এটা আগে বোঝানো হয়নি তোদের, 15 - 3y। তাহলে দেখ, এই সাইডে যদি আমি x এর ভ্যালু বের করতে যাই, এর সঙ্গে 2 ভাগ করে দেয়, তাই না? আবার এদিকে যদি 2 ভাগ করতে হয়, তাহলে এদিকেও 2 ভাগ করে দিতে হবে। তাহলে দেখ 2 দিয়ে কেটে গেল, তাহলে x = এবার এই সাইডে এর মানে পড়ে থাকবে 15 - 3y/2, যেটা আমরা এখানে করছিলাম
যে x এর সঙ্গে 2 গুণ ছিল, গুণ থাকলে এদিকে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হওয়া মানে নিচে 2 চলে আসছে আর এটা উপরে থাকছে 15 মাইনাস 3y 3y। অ্যাকচুয়ালি যে অনেকে করে না, বা আমিও বলে থাকি, কিন্তু নিয়মটা এই হিসেবে যে এই গুণ থাকলে ভাগ হবে না, অর্থাৎ x এর ভ্যালুটা বের করার জন্য দুদিকে ভাগ করতে হয়, সেই কারণে এটা এসেছে। বোঝা গেল? এটা ব্যাকগ্রাউন্ডের জিনিস। বুঝে দাও এই খ্যাপাটা টুকি স্যার তাহলে দেখ, এবার দেখ x এর ভ্যালু আর তো আমরা এর থেকে বেশি বের করতে পারছি না। এবার যে ছকটা করে এখান থেকে আমরা y এর ভ্যালুটা কিভাবে বের করব, এটা কিন্তু ভালো করে ইম্পর্টেন্ট। এইটুকু সবাই বের করতে পারে, ক্লাস 9 মানে এইটুকু বের করতে পারে, কিন্তু এর পরেরটা কত তাড়াতাড়ি সুবিধা বের করা সেটা একবার দেখ। দেখ, ফার্স্ট অফ আমাদের কি করতে হবে, এক নম্বর সূত্র হিসেবে যদি দেখি, প্রথমে দেখব এই y এর পার্টটা, ফার্স্ট দেখব কি y এর পার্টটা আমরা চাপা দিয়ে দিলাম এখানে। এই 2 এর সঙ্গে 15 ডিভাইড যাচ্ছে কিনা, ভাগ যাচ্ছে কিনা, যাচ্ছে কি? না যদি যেত তাহলে y 0 ধরো না ফার্স্ট। এই যে x এর ভ্যালুটা থেকে আমার দুটো মান বের করব, x আর y এর ভ্যালু, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। x এর ভ্যালু এখানে তো পার্টিকুলার একটা মান তো আমরা পাইনি, হ্যাঁ তাহলে y এর ভ্যালু এখানে অলরেডি দেওয়া আছে, সেই হিসেবে একটা পুট করে আমাদের বের করতে হবে। তাহলে কি করলাম, ফার্স্ট অফ আমাদের এখানে চাপা দিয়ে এটা বিভাজ্য হচ্ছে কিনা দেখে নেব। বিভাজ্য হচ্ছে না মানে হচ্ছে 0 ধরবো না। তাহলে আমরা কি হবে, y এর ভ্যালু আমাদের 1 ধরে একবার চেক করে দেখব। কি দেখব? y এর ভ্যালু 1 ধরে দেখব। তাহলে দেখ x 15 মাইনাস 3 ইনটু y এর ভ্যালু কত ধরতে বললাম, 1 ধরলাম। তাহলে করলে কত হবে, দেখ 15 এর সঙ্গে এখানে 3 এর সঙ্গে গুণ করলে 3 একে 3, তাহলে কত হবে, 15 থেকে 3 বাদ দিলে কত হয়, 12/2। এটা ভাগ করলে কত হয়, 6 হয় না, হয় না? অর্থাৎ y যখন আমি 1 ধরেছি তখন x এর ভ্যালু কত এলো, 6। অর্থাৎ আমরা এখানে লিখব কি y 1 আর x এর ভ্যালু হচ্ছে 6। এটুকু বোঝা গেল না, গেল না? আগে বল। এরকম ভাবে আমাদের আগে ক্যালকুলেশন করতে হবে, ভ্যালুটা পুট করতে হবে, y এর জায়গায় একটা ধরে নিতে হবে মান, ছোট থেকে একটা y 1 ধরলাম, সেখান থেকে x এর মান আমি 6 পেয়ে গেলাম। এর পরের স্টেপটা মনে রাখবো, আমি একটা স্টেপ কিন্তু বলে দিয়েছি। ফার্স্ট কি, যে y এর পার্টটাকে আমি চাপা দিয়ে দেখবো যে এটা বিভাজ্য হচ্ছে কিনা নিচের সঙ্গে উপরটা। যদি বিভাজ্য হয়ে যায় তাহলে y ভ্যালু হয়ে যাবে 0। বোঝা গেল? আর যে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে x এর ভ্যালু হতো, কিন্তু ওইরকম ঘটনা এখানে নেই। এর পরের স্টেপ কি করলাম, আমরা y এর ভ্যালু একটা 1 ধরে আমরা এগেলাম, দেখলাম যে এটা অ্যানসার আসছে, x এর ভ্যালু 6 পেয়ে গেছি। এর পরের স্টেপ 3 নম্বর স্টেপে কি হবে, 3 নম্বর স্টেপে হবে এই y এর ভ্যালুটা এর সঙ্গে x এর ভ্যালুটা এটা যোগ করে দিতে হবে। আরেকবার বলছি, y এর ভ্যালু যে আমি 1 পেয়েছি আর x এর নিচের যে হরটা দেওয়া আছে, হরের মান এই 2 আর এই 1 যোগ করলে কত হয়, 3। 3টা হবে y এর নেক্সট ভ্যালু, y এর নেক্সট ভ্যালু কি হবে, এই হরটা আর এই y এর ভ্যালুটা যোগ করে পেলাম। দেখ 3 এখানে তুই যদি পুট করিস দেখবি অ্যানসার মিলে যাচ্ছে। 3টা পুট করে দেখ এখানটায়, 3 বসা, y 3, y এর জায়গায় 3 বসিয়ে দাও। 3 3 কত হয়, 9। 9 15 থেকে 9 বাদ দিলে কত হয়, 15 থেকে 6, 9 নাকি না? 6 আর 2 কে ভাগ করলে কত হয়, 3। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, বুঝা গেল? ঠিক নেক্সট আমাদের ভ্যালুটা আবার একই রকম, এই 2 এর সঙ্গে এই y এর ভ্যালুটা আমরা যোগ করে দিলে কত হবে, 5। সেই 5 এর ভ্যালুটা y এর জায়গায় বসিয়ে দাও। দেখো একবার 5 এর জায়গায় বসিয়ে 5 5 3 15, 15 থেকে 15 মাইনাস করলে কত হয়, 0 0/2 মানে হচ্ছে এই ভ্যালু কত হয়ে গেল, 0 হবে না? 0 সঙ্গে তুই যদি 2 এখানে রাখিস, এখানে 0 রাখিস, 2 0 0 হয় না? তুই জানিস তো? তাহলে এই তো এর সঙ্গে যোগ করে 3 এর সাথে 3 এর সঙ্গে 2, হ্যাঁ এই একই রকম আগের নিয়মের মতো, এইটার সঙ্গে এটা যোগ করে 3, পরের সঙ্গে 3 এর সঙ্গে 2 যোগ করলে 5, এরকম ভাবে আমাদের বের করতে হবে। তাহলে এটা 0 এলো, ব্যাস আমাদের অঙ্কটা শেষ। এবার এটা গ্রাফ পেজে যেভাবে শেখালাম সব প্লাসের ঘরই আছে, কোনো মাইনাসের নেই, সেইভাবে আমাদের বসাতে হবে। বোঝা গেল? বোঝা গেল তো? চারটে এরকম ভাবে আমাদের স্টেপগুলো একটু মনে রাখতে হবে। ফার্স্ট স্টেপ কি করব, যে এটা চাপা দিয়ে y এর পার্টটাকে চাপা দিয়ে দেখবো যে এটা বিভাজ্য হচ্ছে কিনা। যদি বিভাজ্য হয়ে যায় তাহলে y এর ভ্যালু আমি 0 ধরে নেব।
বিভাজ্য হওয়া মানে হচ্ছে ভাগ হওয়া, এই ভাগ হয়ে যেটা হবে সেটা হচ্ছে x এর ভ্যালু হয়ে যেত। এরকম একটা অঙ্ক আমাদের দেখ পাওয়া যায় কিনা, একটা অঙ্ক যেটা হচ্ছে ফার্স্ট স্টেপে হচ্ছে ভ্যালু আমরা না বের করে আমরা বলে দেবো এটা 0 হবে y এর ভ্যালু, তাহলে আমাদের সুবিধা হবে। একটা অঙ্ক দেখ, দেখ তাড়াতাড়ি ফটাফট একটা অঙ্ক বইয়ের কাছ দিয়ে নে। এমন একটা দেখ, এই জিনিসটা দেখবি, এই x এর ভ্যালুর সঙ্গে ইকুয়াল টু যেটা আছে এটা ভাগ হচ্ছে কিনা এরকম একটা ভ্যালু দেখ। একবার তাকা, এই যে এটার সঙ্গে এটা, এই দুটো ভাগ হচ্ছে কিনা সেরকম একটা অঙ্ক দেখ ফটাফট, আমি তাহলে বলে দিই সুবিধা হবে। এরকম অঙ্ক x এর সঙ্গে এই তো আগে পেয়েছিস? থেকে 4 টা মনে বল হয় 4 নম্বরটা বল তাহলে, 2x plus বলে দাও দিয়া ওটা বল। 2x plus 3y 8 এর দাগে 4, হ্যাঁ হ্যাঁ 2x plus 3y is equal to 12 2x plus 3y 3y equal to 12 12। তাহলে দেখ এইটা কিভাবে বের করব, একই প্রসেস, আমাদের x এর ভ্যালু বের করতে হবে। তাহলে x এর পার্টটাকে রাখলাম, ডান সাইডে যেটা আছে তাকে রাখলাম, বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, সাইন চেঞ্জ করে দিলাম। এরপরে স্টেপ কি করলাম, x এর সঙ্গে গুণ ছিল এই সাইডে এলে ভাগ হয়ে গেল। ভালো করে দেখ এই জায়গাটা, এটুকু বোঝা গেল। এবারে দেখ ফার্স্ট স্টেপ আমি কি করেছিলাম, যে y এর পার্টটা আমরা এখানে চাপা দিয়ে দিলাম, দিয়ে দেখলাম যে 2 এর সঙ্গে 12 ভাগ যাচ্ছে কিনা, ভাগ যাচ্ছে। তাহলে ভাগ যখনই যাবে, আরে এটা বলো না। ভাগ যখনই যাবে তখন আমাদের ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হয়ে যাবে, ওয়াইটা 0 ধরে নেবো। ভাগ যখনই যাবে ওয়াইটা কি ধরে নেবো, 0 ধরে নিলাম। 0 মানে পুরোটা 0 হয়ে গেল, তো এটা তো চাপা দেওয়া 0 মানে সেম। এবার তাহলে x এর ভ্যালু কত পেলাম, 6 না ভাগ করে। এবারে আবার সেই নেক্সট ভ্যালুটা বের করার যে যোগ প্রসেস, যে এই যে x এর যে 2 আছে নিচে, x এর ভ্যালুতে ইকুয়াল টু 2 আছে আর এর 0 আছে, এই দুটো যোগ করলে কত হবে, 2 হবে। যোগ করলে 2 এর সঙ্গে 0 যোগ করলে 2 হয়, 2 জায়গায় ভ্যালুটা এবার এখানে বসা, যে y এর ভ্যালু 2 বসা, তাহলে কত হবে 12 মাইনাস 6 বাই 2 সমান সমান 6 বাই 2 সমান সমান কত আসছে, 3 এলো না, বোঝা গেল। নেক্সট কি করব, আবার সেই সেম প্রসেস যোগ করে দেবো, এই যে y এর ভ্যালুটা আর x এর যে নিচেরটা আছে এটা যোগ করলে কত হয় 4। এই 4টা তুই এখানে বসা, পুট কর y এর জায়গায়, তাহলে 4 3 12, 12 থেকে 12 বাদ দিলে কত হয়, বিয়োগ করলে 0, 0 এর সঙ্গে 2 ভাগ করলে কত হয় 0, অর্থাৎ x এর ভ্যালু কত পেয়ে গেলাম, বোঝা গেল। শর্ট প্রসেস বোঝা গেল তো। তাহলে এবার এটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা তাড়াতাড়ি